হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি প্লান্ট ফিজিওলজির একটা নতুন চ্যাপ্টার নিয়ে। এটি ক্লাস 9-এর জৈবনিক প্রক্রিয়া নামে যে চ্যাপ্টারটি রয়েছে সেটি। আহ, আমাদের আজকের টপিকটি হলো ফ্লোয়েমের মধ্যে দিয়ে কিভাবে খাদ্যের পরিবহন হয় সেটা আমরা জানবো। তো উদ্ভিদের শরীরে আমরা জানি যে জাইলেম সাধারণত জল পরিবহনে সাহায্য করে এবং ফ্লোয়েম কলা যেটি কিনা খাদ্য পরিবহনে সাহায্য করে। এটি খুব ভালো করে জেনে রাখতে হবে, ফ্লোয়েম কলা খাদ্য পরিবহনে সাহায্য করে। খাদ্য বলতে কি, আমরা জানি উদ্ভিদ পাতার মধ্যে কি তৈরি করে, পাতার মেসোফিল কোষে উদ্ভিদ খাদ্য তৈরি করে যেটা সাধারণত গ্লুকোজ। তো ফ্লোয়েমের মধ্যে যে খাদ্য পরিবহনটা কি, এই যে গ্লুকোজ যেটা তৈরি করে সেই গ্লুকোজটা প্রথমে সুক্রোজে কনভার্ট হয় এবং এই সুক্রোজ হিসাবে খাদ্যটা পরিবাহিত হয়। পরিবাহিত হয়ে খাদ্যটা সেটি ওপরের দিকে যেতে পারে বা নিচের দিকে কাণ্ডে বিভিন্ন জায়গায় যেতে পারে, বা মূলে গিয়ে সেটা জমা হতে পারে, সেটা অন্য কোনো ব্রাঞ্চ বা কাণ্ডে গিয়ে জমা হতে পারে। তাহলে গ্লুকোজ পাতায় উৎপন্ন হচ্ছে এবং সেটি সুক্রোজ হিসাবে পরিবাহিত হচ্ছে এবং পরিবাহিত হওয়ার পর সর্বশেষ যেখানে গিয়ে জমা হচ্ছে, সেটি পাতা হতে পারে বা অন্য কোনো ফুল বা সঞ্চয়ী অঙ্গ হতে পারে, সেখানে যখন জমা হয় সেটি স্টার্চ হিসাবে জমা হয়। ঠিক আছে, তাই এটা ভীষণ ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এনএম জিএনএম বা ক্লাস 9-এর ফাইনাল এক্সামের এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। যে ফ্লোয়েমের মধ্যে দিয়ে, ফ্লোয়েম কলা যদি ধরে নিই আমরা, এগুলো ফ্লোয়েম কলা, তাহলে ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে অবশ্যই খাদ্যটা পরিবহন হয়। এবং সেটা কিভাবে পরিবহন হয়? প্রাথমিকভাবে গ্লুকোজ, উদ্ভিদ পাতায় গ্লুকোজ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি করে এবং সেটা সুক্রোজ হিসাবে পরিবাহিত হয় এবং স্টার্চ হিসাবে সে তার সঞ্চয়ী অঙ্গে সেটাকে জমা করে রাখে। ঠিক আছে, তো এই যে গ্লুকোজ হিসাবে খাদ্য তৈরি হওয়া, সুক্রোজ হিসাবে পরিবহন হওয়া এবং স্টার্চ হিসাবে জমা হওয়া, এই টোটালটা হচ্ছে ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য পরিবহন বা ফ্লোয়েম ট্রান্সলোকেশন। এই পদ্ধতিটা আমরা আরেকটু ভালো করে বুঝে নেব। সাধারণত তিনটে উপায়ে পদ্ধতিটা সম্পন্ন হয়। কি কি তিনটে উপায়? ফ্লোয়েম লোডিং, নাম্বার 2 সিগনলের মধ্যে দিয়ে খাদ্য পরিবহন। কি সিগনল আমি বলছি, সিগনলের মাধ্যমে খাদ্যটা পরিবহন হয়। এবং নাম্বার 3 ফ্লোয়েম আনলোডিং। এই তিনটে পদ্ধতি জানার আগে আমাদের একটু ফ্লোয়েম কলা সম্পর্কে জেনে নিতে হবে। ফ্লোয়েম কলা সাধারণত 4 ধরনের কোষ দিয়ে গঠিত। কি কি? সিবনল বা সিব টিউব কোষ, সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, এইগুলো এক ধরনের কোষ, এবং ফ্লোয়েম তন্তু নামে আর এক ধরনের কোষ। ফ্লোয়েম তন্তু খাদ্য পরিবহনে সাহায্য করে না। এখানে প্রথমে তিনটি, সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, এগুলো খাদ্য পরিবহনে সাহায্য করে। তাহলে ফ্লোয়েম কলা মানে আমরা জানি কলা বিভিন্ন কোষ সমন্বয়ে গঠিত। তো এই ফ্লোয়েম কলায় যে কোষগুলো থাকে সেগুলো সিগনল কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা কোষ, এগুলি। এইবার আমরা ছবির মাধ্যমে এই ব্যাপারটা বুঝে নেব, টোটাল প্রসেসটা। এখানে যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কোষগুলো পাতার বিভিন্ন ধরনের কোষ। ধরে নিচ্ছি আমরা এই যে কোষটা দেখতে পাচ্ছি এটা পাতার মেসোফিল কোষ। আমরা জানি মেসোফিল কোষে সালোক সংশ্লেষ হয় এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য বা গ্লুকোজ তৈরি হয়। তাহলে যে কোষে গ্লুকোজ বা শর্করাটা তৈরি হচ্ছে সেই কোষটাকে বলা হচ্ছে সোর্স সেল বা উৎস কোষ। ঠিক আছে, তাহলে উৎস কোষে খাবার যেটা, সেটা হচ্ছে শর্করা তৈরি হয়েছে। এইবার এই শর্করাটা সাধারণত সুক্রোজে কনভার্ট হয়। ঠিক আছে, শর্করাটা সুক্রোজে কনভার্ট হয় এবং এই সুক্রোজটা পরিবহন হবে খাদ্য হিসাবে। সুক্রোজটা যে এক কোষ থেকে আরেক কোষে আসে এবং এই যে পরিবহনটা হয় এটা সক্রিয় পরিবহনের মাধ্যমে হয়। খাদ্য পরিবহন যেটা হয় ফ্লোয়েমের মাধ্যমে, সেটা সক্রিয় পরিবহনের মাধ্যমে, মানে এটিপি খরচের দ্বারা। ওকে, সক্রিয় পরিবহনের দ্বারা গ্লুকোজ তাহলে পাশের কোষে আসছে, এইটা হচ্ছে সঙ্গী কোষ। ওকে, তাহলে শর্করা জাতীয় খাদ্য সুক্রোজ হিসাবে পরিবহন হচ্ছে সক্রিয় পরিবহনের দ্বারা এবং পাশের যে সঙ্গী কোষ, সেই সঙ্গী কোষে এসে উপস্থিত হচ্ছে। এরপর এই সুক্রোজটা চলে আসে
তার পাশের কোষে এই যে কোষটা আমরা দেখতে পাচ্ছি এগুলো সিভ নল বা সিভ টিউব। এই কোষগুলো ফ্লোয়েমের কোষ, সিভ নল বা সিভ টিউব কোষ। সুক্রোজটা সিভ নলের মধ্যে এখানে সক্রিয় পরিবহনের দ্বারা এসে জমা হয়। এরপর পাশে যে জাইলেম কলাটা আমরা দেখতে পাচ্ছি, জাইলেমের যে কোষগুলো দেখতে পাচ্ছি, মূল থেকে জল শোষণ করে সেই জল জাইলেম বাহিকা দিয়ে ঊর্ধ্বমুখে বাহিত হয়। এটা ঊর্ধ্বমুখে বাহিত হয়ে যখন সিভ নলের পাশে আসে তখন এই জল বা জলের অণু বা দ্রাবক অণু আমরা বলতে পারি, এই দিকটায় লঘু ঘনত্ব থাকে এবং এই দিকটায় আমরা দেখতে পাচ্ছি বেশি ঘনত্ব রয়েছে। জলের অণু বা দ্রাবক অণু লঘু ঘনত্ব থেকে, যেখানে সুক্রোজ কম, ঘনত্ব কম, এদিকে সুক্রোজটা অনেক বেশি, তাহলে সুক্রোজের বেশি ঘনত্বের দিকে হাইপো থেকে হাইপারটনিক সলিউশনের দিকে অসমোসিস হচ্ছে, অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়া। তাহলে জল যেটা প্রবেশ করছে এই পাশে সেটা অভিস্রবণ প্রক্রিয়ায় আসছে এবং এই পাশে এসে একটা অসমোটিক প্রেসার তৈরি করছে, অভিস্রবণের চাপ তৈরি করছে, যার ফলে এই সুক্রোজ অণুটা, যেটা এখানে প্রচুর সুক্রোজ অণু আছে, সেটা নিচের দিকে ফাঁকা স্থানে চলে যাচ্ছে। এই যে সুক্রোজের বেশি ঘনত্ব এবং এদিকে সুক্রোজের কম ঘনত্ব, কম ঘনত্বের স্থানে সুক্রোজটা অসমোটিক প্রেসারের ফলে নেমে আসছে। এইভাবে সুক্রোজের পরিবহনটা হচ্ছে এবং সর্বশেষে দেখা যাচ্ছে কোনো সঞ্চয়ী অঙ্গের কোনো কোষে, উদ্ভিদের কোনো সঞ্চয়ী অঙ্গের কোষে, সেটা ফুলের কুঁড়ি হতে পারে, ফুল হতে পারে, বা যে কোনো সঞ্চয়ী অঙ্গের কোষ হতে পারে, সেখানে গিয়ে এই সুক্রোজটা জমা থাকছে এবং সেই সুক্রোজটা যখন জমা থাকছে তখন সুক্রোজটা স্টার্চে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা একটা জটিল শর্করা, স্টার্চ। এবং যখন এখানে গিয়ে জমা হচ্ছে তখন এই প্রসেসটাকে বলা হচ্ছে ফ্লোয়েম আনলোডিং, ফ্লোয়েম আনলোডিং। এবং প্রাথমিকভাবে যখন ফ্লোয়েমে শর্করা বা সুক্রোজটা এসেছিল, এদিকে এসেছিল, তখন সেই যে প্রসেসটা ওটাকে বলা হয় ফ্লোয়েম লোডিং। তাহলে ফ্লোয়েম লোডিং এবং ফ্লোয়েমের মধ্যে দিয়ে, সিগন্যালের মধ্যে দিয়ে পরিবহন এবং ফ্লোয়েম আনলোডিং, এই তিনটে ধাপে পরিবহনটা, খাদ্য পরিবহনটা সম্পন্ন হয়। তাহলে আমরা একটা ফ্লো চার্ট দেখে নিতে পারি এখান থেকে খুব সহজেই। প্রাথমিকভাবে আমরা দেখেছি পাতার মেসোফিল কোষে, যেটাকে আমরা সোর্স সেল বলছি, সোর্স সেলে খাদ্যটা তৈরি হচ্ছে এবং তারপর সেটি আসছে ফ্লোয়েম প্যারেনকাইমা সেলে এবং কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ সক্রিয় পরিবহনের দ্বারায়, সক্রিয় পরিবহনের দ্বারা আসে এবং এটি এমসিকিউতে আসে। সক্রিয় পরিবহনের ফলে সঙ্গী কোষ থেকে সিবনলের কোষে, ফ্লোয়েমেরই সিবনল কোষে খাদ্যটা পরিবহন হয়ে আসে। তারপর সিব প্লেট বা চালনী ছিদ্রের মাধ্যমে খাদ্যটা সঞ্চয়ী অঙ্গে গিয়ে উদ্ভিদ দেহে বিভিন্ন জায়গায় জমা হয় স্টার্চ হিসাবে এবং সেটাকে বলা হয়, যেখানে জমা হচ্ছে সেটাকে সিঙ্ক সেল। তাহলে এই আমরা দেখছি পাতার মেসোফিল কোষে খাদ্যটা তৈরি হয়েছে শর্করা, তারপর সেটি সঙ্গী কোষে আসছে কম্প্যানিয়ন সেল, তারপর সিগন্যাল বা সিভ টিউবের মাধ্যমে, এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে সিপ প্লেট। সিপ প্লেটের মাধ্যমে নিচের দিকের কোষগুলো হয়ে সেটি উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গে সুক্রোজ যেটা, সেটা স্টার্চ হিসাবে জমা হচ্ছে এবং ফ্লোয়েমের আনলোডিং সম্পন্ন হচ্ছে।